قيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين 70,000 জাদুঘর আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়জন? কথা বলেন, কয়জন? শুধুমাত্র কয়জন? জাদুঘর আইছে কয়জন? মুসার সাথে লড়াই করতে। কিন্তু জাদুঘরদের জানা উচিত মুসার সাথে আছে কে? সবাই বলেন কে আছে? বাংলাদেশের মুমিন মুসলমান তাওহীদের জনতা, তাদের সাথে কে আছে? চিৎকার করে বলেন কে আছে? যারা আউল বাউলদের কথা, তাদেরকে যারা সাপোর্ট করে, তাদের সাথে আল্লাহ নাই। কারা কারা কথা বিশ্বাস করেন? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা ইসলামকে সাপোর্ট করে, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, খোদার কসম আমরা তাদেরকে পছন্দ করি না। ঠিক আছে? কথাবার্তা পরিষ্কার ভালো, প্রয়োজনে জান যাবে, কিন্তু আমরা সত্য কথা থেকে বিরত থাকবো না। ঠিক আছে? বাঁচবো তো বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, ঠিক কিনা বলে? মরবো তো মরবো কোরআন নিয়ে মরবো, ঠিক কিনা বলে? কারা কারা কোরআন নিয়ে মরতে চান? হাত তোলা দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। ইসকনের পক্ষ যারা নেয়, তাদেরকে আমরা পছন্দ করি না, ঠিক কিনা? আউল বাউলরা আল্লাহকে নিয়ে আজব আজব মন্তব্য করবে, আর আমরা পুলিশ গ্রেফতার করলে বিবৃতি দিয়ে বলবে এদেরকে ধৈর্য কিন্তু কামটা ভালো করে নাই। তাহলে আল্লাহর যা উল্টা পাল্টা কথা বলছে, এই কাজটা কি ভালো করছে? তাহলে আল্লাহকে জেনে করছে, এটা নিয়ে কোনো কথা বলে না। আর যখন গ্রেফতার করে, সেটা নিয়ে যারা প্রতিবাদ জানায়, আমরা তাদের পক্ষে নাই। কথা ঠিক কিনা বলে? নাই, হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। বাঁচবো তো বাঁচবো, প্রয়োজনে 1 ঘন্টা বাঁচবো, সিংহের মতো বাঁচবো, ঠিক কিনা বলে? ছাগলের মতো আর শিয়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই বাংলার জমিনে কথাবার্তা পরিষ্কার, তন্ত্র মন্ত্রের দিন শেষ, ভবিষ্যৎ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? কারা কারা বিশ্বাস করেন? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আল্লাহ যেন আমাদেরকে ভবিষ্যতে এই হাতটা, ডান হাতে যারা আমলনামা, ময়দানে মাহশরে যারা ডান হাতে আমলনামা পাবে, তারা সাকসেসফুল, তারা গেইনার। কোরআন বলে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। অন্য আয়াতে বলে যারা ডান হাতে আমলনামা পাবে, ফায়াকুলু হাউ ইকরাউ কিতাবিয়া। এই যে দেখো, আমি পরীক্ষায় জিপি 5 পেয়েছি, এই যে দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আমরা ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আমরা ডান হাত দিয়ে ইসলামের সপক্ষ শক্তিকে ভোট দেব, ঠিক কিনা বলে? আমরা ডান হাতে আমলনামা চাই কি চাই না? কারা কারা চান? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা মতবাদের বিরুদ্ধে। আপনি বিশ্বাস করেন জনগণ সকল ক্ষমতার মালিক, আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক কে? চিৎকার করে বলেন কে? একমাত্র কে? আল্লাহ। ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ভাইয়া, আপনাদের কারণে আল্লাহ পাক ইনশাআল্লাহ ইসলামের পক্ষে যে জোয়ার উঠছে, এই জোয়ার কেউ চাইলে স্রোত থামাইতে পারবে না, ঠিক কিনা? এই জোয়ার দিয়েছে কে? মানুষের দিলের মালিক কে? আল্লাহ। আল্লাহ এবার ইসলামের জোয়ার যেভাবে উঠছে, আমার বিশ্বাস, আমরা চাই এই কোরআনে কারীম পার্লামেন্টে যাক, ঠিক কিনা বলে? কারা কারা চান? হাত তুলে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা কোরআনের বিপক্ষে থাকবে, যারা শরিয়া আইনে বিশ্বাস করবে না, যারা জনগণের ক্ষমতাকে চূড়ান্ত মনে করবে, আমরা বিশ্বাস করি জনগণ তাদেরকে সাপোর্ট দিবে না, ঠিক কিনা বলে? যারা যারা দিবেন না, হাত তুলে দেখা। দিবেন, দিবেন, দিবেন না, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই ইসলাম ভাইয়া সহজে
আগে আসে নাই। নবীওয়ালা নবীজির দান মোবারক শুধু শহীদ হয়েছে তা না, পুরা নবীর শরীরে পাথরে এমন ভাবে আক্রান্ত হয়েছে, তাইফে পাথর খাইতে খাইতে পুরা শরীরটা খুললে মনে হবে সেকনি, যে আপনি যে সেকেন্ড সেকনির মতো জালি জালি জালি। যায়েদ ইবনে হারিসা বলে, হযরত আপনি যে এত পাথরের আঘাতে পুরা শরীর রক্তাক্ত হয়েছে, আল্লাহ নবী যখন পাথরের আঘাত খায় আল্লাহ নবীর কি দোষ ছিল? বলেন, কোনো দোষ ছিল? আল্লাহ নবী ডেকেছে কার দিকে? শুধু বলছে, এই আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কালেমা পড়ো, তোমরা আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা ছেড়ে দাও। সাথে সাথে সবাই বিরোধিতা করে বলে, এই জন্য আপনি তাইফে আসছেন? অথচ আল্লাহ নবী এত যে সুন্দর, সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ যত সুন্দর, তার চেয়ে আপনার আমার নবী সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। কুনতু আনজুরু ফি লাইলাতিন ইদহিয়ান, পূর্ণিমার রাত চাঁদে উঠছে, আমি জাবির ইবনে আব্দুল্লাহ বুখারীতে বলে, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছিলাম, আরেকবার তাকাই পেয়ারা নবীজির চেহারার দিকে, আবার তাকাই চাঁদের দিকে। সাহাবায়ে কেরাম কয়েকজন বলল, হুজুর কি শুরু করলেন? একবার চাঁদের দিকে দেখেন আর একবার পেয়ারা নবীজির চেহারা মোবারক দিকে দেখেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলল, আমি কম্পেয়ার করি, তুলনা করতেছি, কে বেশি আকর্ষণীয়, কে বেশি রূপলাবণ্যময়, কে বেশি পাগলপাড়া, কে বেশি সীমাহীন সুন্দর। সাহাবায়ে কেরাম বলল, বলে দেন সবচেয়ে বেশি সুন্দর কে? বুখারীতে বলা হচ্ছে, ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম করে বলি, এই পূর্ণিমার চাঁদের চেয়ে তোমার নবী আমার নবী অনেক বেশি সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বাইরে যায়, বিভিন্ন মানুষ বলে, আনাস বড় লোক হয়ে গেছ। কয় কেন? কয় তুমি যেই পারফিউম ব্যবহার করো, এত দামি পারফিউম আতর কোথায় পাও? আমাদেরকে ব্র্যান্ডের নামটা একটু বললে কি হয়? আনাস রাদিয়াল্লাহু তাআলা যারা কোচা মারছে বলে, এদিকে আসো। আল্লাহ নবী শোয়া, পিছনে একটু চাদর একটু দেখা যায়। ওই সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা পেয়ারা নবীজির পিঠ মোবারকের মধ্যে আস্তে আস্তে করে নিজের চাদরটা, নিজের রুমালটা এইভাবে পেয়ারা নবীজির ঘামের মধ্যে যখন একটু একটু বিলায়, আবার যখন নবী চলে আসলো সবাইকে বললো, এই যে দেখো আমার আতরের ব্র্যান্ড হচ্ছে নবীর ঘাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দেখো, নবীর ঘামের এত ঘ্রাণ, যেই নবীর এত দাম, যেই নবীর জন্য এই আসমানের আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দা যিল্লা ওয়ালাউ শাআ লাজআলাহু সাকিনা, আকাশের মেঘমালা অন্যদিকে যাচ্ছে, পূব দিকে। টপ করে আল্লাহকে বলে, আল্লাহ আমাদেরকে একটু দক্ষিণ দিকে যাইতে দাও না। কয়েক তোরা তো পূব দিকে যাইতেছ না, আল্লাহ একটু দাও। টপ করে মেঘমালা ঘুরে গেছে। আল্লাহ বলে, কেন রে? আল্লাহ পেয়ারা নবীজি ওই যে রোদ্রে হাঁটতেছে, আমাদের মায়া লাগে, আমরা চাইতেছি নবীর উপরে ছায়া দিব আর নবী হাঁটবে। বলেন না, আমরা সেই নবীর কথা বলি, যেই নবীকে রব্বে কারীম আরশে আজিমে মেরাজে নিয়া আল্লাহ পাক বলে, আপনি বসেন। বসলো। আল্লাহ বলেন, আমি এখন দুইটা ঘোষণা দিব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, সারা দুনিয়ায় আমি হইলাম রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, নবী আপনি তত জায়গায় রহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই নবীকে পেয়ে খুশি না বেজা? কারা কারা খুশি? একটু হাতটা দেখুন তো দেখি। আল্লাহ
ও না আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা নবীর উম্মতেরা কত খুশি। আল্লাহ দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তিনবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার পড়েন সাল্লাল্লাহু। তিনবার যারা পড়ছে আল্লাহ কমপক্ষে 30 বার তার উপর রহমত নাযিল, 30টা গুনাহ মাফ করে দিয়েছে, 30 কদম জান্নাতের দিকে রাস্তা আগায় দিয়েছে। বলেন না? এখানে অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে। আল্লাহ নবী বলে লাউলা শুয়ুখুর রুক্কা ওয়াশ শাবাবুল খুশা ওয়াল আনআমুর রুদ্দা, যদি আমার এই মজলিসের মধ্যে কিছু মুরব্বী না থাকতো যারা ভোর রাতে তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ, লাউলা শুয়ুখুর রুক্কা ওয়াশ শাবাবুল খুশা ওয়াল আতফালুর রুদ্দা ওয়াল আনআমুর রুদ্দা, আমার এই মজলিসের মধ্যে কিছু মুরব্বী আছে যারা তাহাজ্জুদ পড়ে, আমার এই মজলিসের মধ্যে কিছু ইয়ং ছেলে আছে যারা আল্লাহকে অনেক ভয় করে, এই মজলিসের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, দুধের বাচ্চা, এবং এই সমাজের মধ্যে কিছু চার পায়া চোপায়া গরু ছাগল আছে। এগুলো যদি না থাকতো লাজালতুস সামাআ হাদিদা, আমি আসমানটাকে লোহা বানায় দিতাম। ওমা আনজালতু আলাইকুম মিনাল মাই সাব্বা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা ওমা আনজালতু আলাইকুম মিনাল মাই কাতরা, আমি আসমানকে লোহা বানায় দিতাম এবং আসমান থেকে এক বিন্দু পরিমাণ পানি দিতাম না, শুধুমাত্র এই ইয়ং ছেলেদের কারণে, এই মুরব্বীদের কারণে, এই ছোট ছোট বাচ্চাদের কারণে আমার আল্লাহ বলে আমার রহমত লাগছে, এই জন্য আমি পানির ব্যবস্থা করে দিয়েছি। যুগে যুগে এই যুবকেরা থাকবে, এই মুরব্বীরা থাকবে, ইসলামের পক্ষে জয়গান গাইবে, কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে আমার নবীকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা। নবী মুমিনদের বলে দেন, এই মুমিন, এই ঈমানদার, আল্লাহর প্রতি যারা ঈমান আনছি আমরা কি শর্ত সাপেক্ষে আনছি নাকি নিঃশর্ত? নিঃশর্ত ঈমান আনছি কার উপরে? আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানবো কি মানবো না? আল্লাহ যে কোরআনে কারীমে বলে আমার জমিনের মালিক কে? আসমানের মালিক কে? বাতাসের মালিক কে? আগুনের মালিক কে? জমিন যার রাজত্ব চলবে কার? চিৎকার করে বলেন কার? শাহাদাত আঙ্গুল দেখিয়ে বলেন কার? আমরা কোরআনের রাজত্বের পক্ষের কথা বলি, ঠিক কিনা বলে? আমরা দালালি করি তো এই কোরআনের পক্ষে বলি, ঠিক কিনা বলে? আমরা ওই মদিনা ওয়ালার দালালি করি, আমরা কোনো ভারতের দালালি করি না, আমরা আমেরিকার দালালি করতে জানি না, আমরা রাশিয়া চিনি না, আমরা বাঁচতেও চাই কোরআন নিয়ে, মরতেও চাই কোরআন নিয়ে, ঠিক কিনা বলে? কারা কারা একমত দিন হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে জালো, সচিবালয়ে জালো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, আল্লাহ কবুল করুন। তুমি বলে রাখ, আল্লাহ যে বললে আমি ডাকা মাত্র তোমরা ঈমানদার, আমি ডাকা মাত্র তোমরা, ডাকতে দেরি হইতে পারে কিন্তু প্রকৃত ঈমানদার ডাকা মাত্র সাড়া দিবে, বলেন না সবাই? তো এইটা আপনাদের একটা উপমা দেই। একটা ইয়ং ছেলে 23 বছর বয়স, আজকে বিয়ে করছে। বিয়ে করার পরে বাসর রাতে ঘুমায় রয়েছে। হঠাৎ করে রাত 3টা বাজে আল্লাহ নবী আগে বলে দিছে উহুদের যুদ্ধের ডঙ্কা বাজা মাত্র যে যে অবস্থায় থাকবা তাড়াতাড়ি ইনফিরু খিফাফান ওয়া তিকালা, যে যে অবস্থা আছে জলদি চলে আইবা। আচ্ছা, এটা ছিল আল্লাহ নবীর হুকুম। বাসর ঘর তো যুদ্ধের ডঙ্কা যখন বাজতেছে এই ইয়ং ছেলেটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলেন লাফ দিয়ে হচ্ছে। ওয়াইফ বলে কি হয়েছে, ভয় পাইছেন? না না ভয় পাবো কেন, তাহলে আপনি এরকম দাঁড়ায় গেছেন কেন? আমার সামিআতা সাউতাল জান্নাহ, তুমি কি জান্নাতের আওয়াজ পাও না?
সুবহানাল্লাহ বললেন। দাঁড়ায় গেছে, তাহলে তুমি জান্নাতের আওয়াজ ও নবীজির ওই যুদ্ধডাঙ্গা গাহা ওইটাই তো জান্নাত। কই তরবারি, কি তরবারি দাও তাড়াতাড়ি, হাতে সাইফ তরবারি দিচ্ছে যায়। আপনি এইভাবে চলে যাচ্ছেন, আজকে মাত্র আপনার সাথে আমার বিয়ে হইল বাসরা। আরে বাসরা, আচ্ছা আচ্ছা, তুমি আজকেই তো তোমার সাথে আমার প্রথম পরিচয়। তো ওই ইয়ং ছেলেটা কোরআনের আয়াতের দিকে নজর করে এই সাইডটা কথা বলতে নিষেধ করে দেয় যে এই গ্রুপটা বেশি জ্বালাইতেছে। তো কোরআনের আয়াতে এত ভাবে তুমি মানলা, নিজের ওয়াইফকে বলে প্রিয়তমা আমি চলে যাই। কই যাবেন? ওই যে আল্লাহর নবী ডাক দিচ্ছে আমি চলে যাই। শুধু একটা কপালে চুমা দিয়ে বলে প্রিয়তমা যদি বাইচা আসি তোমার সাথে দেখা হবে, আর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে মনে রাখবা ময়দানে মাহশরে এবং জান্নাতে তোমার আমার দেখা হবে। বিশ্বাস করে বলে আদর করে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছে। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। চলে গেছে, যাক স্ত্রী তো শুয়ে রয়েছে। 10টা বাজে খবর আসছে স্ত্রীর কাছে, তোমার হাজবেন্ডের নাম কি? হানজালা। ভাই বললে তো মন খারাপ করবা। কি হয়েছে? উস্তুশহিদা জাওজুকা হানজালা, তোমার স্বামী উহুদের ময়দানে দেখছি পড়ে রয়েছে লাশ। মহিলাকে সত্যি কাহা, আমার স্বামীর সাথে তো আমি বেশি দিন ছিলাম না, ঘটনা আছে একটা। আল্লাহর নবী কই? তুই মহিলা তাড়াতাড়ি সাদা কাপড় পরে, বিধবার কাপড় পরা, বোরখা পইরা দিছে উহুদের ময়দানের দিকে দৌড়। নিষেধ ছিল মহিলাদের যাওয়া। মহিলা না, আমার নবীর কাছে যাইতে হবে। উহুদের ময়দানে দৌড়ে নবীকে পায় না। হুজুর কই? কারণ আল্লাহর নবী তো উহুদের ময়দানে নিজেও আহত হয়েছে। উপরের দাঁত দুইটা, নিচের দাঁত, মাথার উপরে কাফেররা এমন ভাবে আক্রমণ করছে। হ্যাঁ, আল্লাহর নবী বলে কাইফা ইউফলিহু কওমুন শাজু নাবিয়াহুম, মাথার উপরে এমন ভাবে আঘাত করছে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ তরবারি আল্লাহর নবীর মাথার উপরে গেড়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলে আমি সহ্য করতে না পেরে হুজুরের রক্ত বন্ধ করতে পারি না। আর তৎকালে আধুনিক এই মেডিকেল সিস্টেমও নাই, ট্রিটমেন্টটা ওইভাবে নাই। আমার চাদরটা দিয়া ওই তরবারির আরেক মাথায় এমনি দিয়া আমার দুই দাঁত দিয়ে তরবারিটা এমন জোরে একটা টান দিছি, আল্লাহর নবী আল্লাহ বলে বেহুশ হয়ে গেছে। বলে পুরা শরীর রক্তে লাল হয়ে গেছে। এমনি ঠোঁটের উপরে তরবারির আঘাতে এই জায়গা ফুলে গেছে। এই অবস্থায় আল্লাহর নবীকে মসজিদুল ইস্তেরাহা আছে মদিনা মুনাওয়ারায়, উহুদের পাশে, ওইখানে রাখছে। আল্লাহর নবী মানতে চায় না, বলে দুল্লনি ইলা শুহাদা, আমার এইখানে রাখো না, জলদি করে আমার উম্মতের কাছে নিয়ে যাও। নবী ফুলা ঠোঁট নিয়া, মাথায় ব্যান্ডেজ নিয়া আবার উহুদের দিকে চলে গেছে। যা দেখে লাশগুলাকে শোয়ায় রাখছে, সমস্ত লাশ শোয়ায় রাখছে। বুখারীতে বলা হচ্ছে ইন গুতিয়া বিহা রাসু বাদা রিজলা ওয়া ইন গুতিয়া বিহা রিজলা বাদা রাসু। মুসাব ইবনে উমাইর লম্বা ছিলেন, 6-7 ফুট লম্বা। আমাদের কাছে এমন কোন চাদর নাই যেটা দিয়ে মুসাবের শরীরটাকে ঢাকবো। ছোটখাটো চাদর ছিল, মাথা ঢাকলে পাও দেখা যায়, পাও ঢাকলে মাথা দেখা যায়। আমরা কি করব চিন্তা করতে না পাইরা আমরা মাথা ঢেকে রাখছি, সবাইকে ঢাকতেও পারি নাই। এইভাবে সব লাশগুলো যখন শোয়া, আল্লাহর নবী দেখে একটা মহিলা বারবার উহুদের ময়দানে ঘুরে। আল্লাহর নবী নিজে কষ্ট করে যায়, বলে মা তোমার তো এই জায়গায় আসার কথা না, ওমাদা তুরিদিনা মিন্না, কি চাইতেছো? হযরত জিতুকা লিআমরাইন আযীমাইন, হযরত আমার কি আপনি চিনবেন? বলে তুমি কে? কানা ইমরাতু হানজালা, আপনি কি হানজালার বিয়ে পড়াইছিলেন কালকে? আল্লাহর নবী বলে হ্যাঁ, আমি তো বিয়ে পড়াইছিলাম। আসরের পরে তো খেজুর আমি ছিটাইছি।
উনসিরুত তুমুর বাইনাল জামাহি। আচ্ছা হুজুর, হানজালার স্ত্রীকে জানেন? না। আমি তো হানজালার স্ত্রী। তুমি হানজালার স্ত্রী? হ্যাঁ। হযরত, আমার স্বামী শহীদ হয়ে গেছে, লাশের মধ্যে দেখেন আছে। আল্লাহ নবী তোমার তোমার বিয়ে পড়াইলাম কালকে, আজকে তোমার স্বামী শহীদ? জি। তুমি আমার কাছে বিচার দিতে আইছো? না মাত্র আমি আপনার কাছে বিচার দিতে আসিনি। আমি দুইটা খবর বলতে আসছি। এক নম্বর খবর হচ্ছে, হযরত, যারা শহীদ হয় ইউদাউ ফিল কুবুর মুলাওয়িসান বিদ্দিমা, বুখারীর হাদিস। রক্ত মাখা শরীর নিয়ে কবরে রাখবা, কিয়ামতের দিন তারা ওইভাবে উঠবে, দৌড়ে আল্লাহকে বলবে, আল্লাহ দেখো আমরা শহীদ ছিলাম। ফারিহিন মুস্তাবশিরিন। কুরআনে কারীম বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। যারা শাহাদাত বরণ করছে দ্বীনের জন্য, কসম খোদা এরা কখনো মৃত না, এরা জীবিত। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন রক্ত নিয়ে দৌড়ে উঠবে, দেখো আল্লাহ আমার এই অবস্থা। আল্লাহ পাক তাদেরকে নিচে গ্রহণ করবে, রিসিভ করবে। বলেন সুবহানাল্লাহ। হযরত, আমার স্বামী তো ফাইন্নাহু কানা জুনুবা, আমার স্বামী তো শরীর নাপাক ছিল, বাসর করছে, তো আমি লজ্জায় বলতে পারি না যে আপনি গোসল করে দেন, আমার লজ্জা আসছিল। সে চলে গেছে, শহীদ হয়ে গেছে। আমার হাজবেন্ড একটু গোসল করে। আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো আর জানি না, ঠিক আছে গোসলের ব্যবস্থা করতেছি। 2 নম্বর বলল, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আমার দাবি, আমি আপনার কাছে একটা দোয়া চাই। উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। হযরত, আপনি আর আমি, আমার স্বামী একসাথে আপনার সাথে একই জান্নাতে থাকতে চাই। দয়া করে আমার জন্য একটু দোয়া করেন না, এই জন্য আমি আপনার কাছে চলে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী উহুদের ময়দানে আরশে আজিমকে সাক্ষী রেখে বলে, আল্লাহ আল্লাহুম্মা জাআলহুম রুফাকাই ফিল জান্নাহ। আল্লাহ, এই ফ্যামিলিটা ইসলামের জন্য কতটা কুরবানি করছে আল্লাহ তুই দেখ। পুরা ফ্যামিলিকে আমার সাথে একই জান্নাতে কবুল করো। বলে সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম মেহনত। যারা মেহনত করে দুনিয়াতে তাদের বদলা প্রতিদান সম্মানিত করে কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সাহাবা, জি ওই হানজালার লাশটা আনতে একটু গোসল করাইতে হবে। সাহাবা ইকরাম ডাইনে বামে সব দিকে দৌড়ে এসে, হযরত হানজালা তো আমরা চিনি না, হানজালার লাশ তো নাই। লা তুজাদু যুসাতু হানজালা, হানজালার লাশটা তো পাওয়া যাইতেছে না। সিরাত ইবনে হিশামে কয় নাই, তালাশ করে করে আসছে, লাশই পাও না। তো লাশ কি গায়েব হয়ে গেল? হঠাৎ দূরে একটা লাশ দেখা যায়, পুরো চাদর দিয়া সাদা কাপড়ে ঢাকা। কারিয়ারি, যেখানে আমরা পুরা শরীর ঢাকার কাপড় পাই না, এটা আবার পুরা কাপড়ের কাপড় সাদা। এটা আবার কে? আল্লাহ নবী আসছে, এই দেখো তো এটা কে? ফালাম্মা ফুতিহাল ওয়াজহু, যখন নাকি আস্তে করে চেহারার উপরে দিয়ে কাপড়টা সরাইলো, ইদিল ওয়াজহু ইয়ালমাউ কাল কামারি, দেখি পূর্ণিমার চাঁদ হাসতেছে। বলেন একটা পূর্ণিমার চাঁদ নবীর সামনে হাসতেছে। আল্লাহ নবী, ওয়ায়াল হানজালা ওয়ায়াল বুশরা, শুকর শুকর, হানজালাকে পেয়ে গেছি। মাথায় হাত দিছে, হানজালা তো এসে পড়ছে। আল্লাহ নবীর হাত ভিজা, আবার হাত দিছে, আল্লাহ নবীর হাতের থেকে পানি। আরে হানজালার শরীর ভিজা। মিন আইনা আতা হাদাল মা, ও আল্লাহ রে, দুপুর বাজে 12টা, বৃষ্টির নাই খবর, হানজালার শরীর ভিজা।
আল্লাহ এটা কি পত্রিকা পানি আইলো আর এই কাপড় আইলো পত্রিকা ইদ নাযালা জিবরিল জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনার হযরত কি বলবো জিবরাইল কাঁদতেছে বলে আবতাতিল মালাইকা বিআজমাইহা পুরা ফেরেশতারা আমরা জীবনে 3 বার কাঁদছি আমাদের কোনো ধন সম্পদ নাই ছেলে সন্তান নাই ফ্যামিলি নাই কিন্তু আমরা 3 বার সব ফেরেশতা হাউ মাউ করে কাঁদছি বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলল কেন কাঁদছো বলে হুজুর আপনার 2 উম্মতের জন্য কেঁদেছি আরেকবার ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার সন্তানকে বিসমিল্লাহি আল্লাহু আকবার যেই মাত্র وتله للجبين وناديناه أن يا إبراهيم খলিলুল্লাহ তার 6 বছরের বাচ্চাটাকে হাঁটুর মধ্যে নিয়ে আল্লাহু আকবার বলে যখন জবা শুরু করলো আসমানের সব ফেরেশতারা হাউমাউ করে কান্নাকাটি করতে করতে বলে আল্লাহ এটা আবার কি দেখাইতেছো 86 বছরের এক বৃদ্ধ মানুষ নবী তার কলিজার টুকরা সন্তান 6 বছরের বাচ্চাটার এইভাবে জবাই দেয় আল্লাহর নবী বলল আর কার জন্য কাঁদছো জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ আপনার এই কলিজার টুকরা হানজালা রাতের বেলা যখন বিদায় নিয়ে চলে আসে আমরা নজরে নজরে রেখেছি শুধুমাত্র ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল তার মধ্যে এত পাওয়ার ঈমানের এত স্পিরিট পয়দা হয়েছে বাসর রাত তুচ্ছ করে আল্লাহর রাস্তায় এসে ঈমানের পথে জীবনটা দিয়ে দিয়েছে তখন আমরা চিৎকার করে কেঁদেছি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলল পানি আসলো কোত্থেকে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা পানি না আপনার এই উম্মতকে আমরা রব্বে কারীমের ইশারায় চতুর্থ আসমানে বাইতুল মামুরে নিয়া সব ফেরেশতারা মন ভরে গোসল করাইয়া আবার আপনার হাতে পৌঁছে দিছি কন্যা সুবহানাল্লাহ হানজালা কুরবানি করছে কার জন্য হানজালার দাম বাড়ায় দিছে কে আল্লাহ 1,45,000 সাহাবা একজনের কপালে ফেরেশতা কর্তৃক গোসলকৃত গাসিলুল মালাইকা এটা হানজালার কপালে জুটছে সুবহানাল্লাহ বলে হানজালার দাম দুনিয়াতে বাড়ায় দিছে কে আল্লাহ হানজালার দাম বাড়িয়ে দিয়েছে কে আল্লাহ এই জন্য বলি আল্লাহর জন্য দ্বীনের জন্য যারা কাজ করবে আমরা ক্ষমতার জন্য কাজ করতে চাই না আমরা এই কোরআনকে পার্লামেন্টে পাঠাইতে চাই ঠিক কিনা বলে এটাও একটা জিহাদ ঠিক কিনা বলে এইবারের জিহাদে যদি ফেব্রুয়ারি মাসে ভোট হয় আমরা ইসলামের পক্ষ শক্তিকে পার্লামেন্টে পাঠাতে তৈরি আছি তো ইনশাআল্লাহ কারা কারা তৈরি আছে হাত তুলে দেখান নারায়ে তাকবীর যারা যারা তৈরি আছেন 1 মিনিটের জন্য আপনারা দাঁড়িয়ে যান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সুবহানাল্লাহ বলে বসে যান এই জমিনকে সাক্ষ্য রাখলাম ইনশাআল্লাহুল আজিজ বাংলার জমিনে এবার ইসলামের বিজয় হবে বিজয় হবে বিজয় হবে ঠিক কিনা বলে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন হানজালার কুরবানি আল্লাহ কবুল করছে ঠিক কিনা বলে কবুল না করলে কি গোসল করাই তো কত মানে সবাই তো হায় হায় রে আজকে বিয়ে করছে পোলাটা কাজটা তো ঠিক করলো না হ্যাঁ সকালবেলা গেল হইতো একটু 10টা বাজে গেলে কি হইতো হানজালা বলে না আমি আল্লাহর ডাকে এখন শুনছি এখনই শুনবো যেরকম হানজালার দাম বাড়ছে না কমছে বাড়ায় দিচ্ছে কে জিবরাইল বলে আরো কানছি তো আপনি আর কানছেন কার জন্য আপনার আপনি ওই যে নিজে যখন নবীর চাচার নাম কি বলেন তো আরে ওই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা হামজা আপনি চাচা প্রথমে পাইছিলেন না না প্রথমে পাই না প্রথমে কি পাইছেন
কাটা বিরিজিলিন মাত্র একটা কাটা পাউলে হয়েছে আমার সামনে। আমি আমার পাউডার উঠে দেখি, আরে আমার কোন কলিজার টুকরো উম্মতের পাউডার লয়েছে, দিয়ে এই পাউডার এদিকে আনো আনো আনো। আল্লাহ নবী পাও সামনে নিয়ে উঠেছে, উঠে দেয় এক কোপে ওই হাঁটুর এখান দিয়ে এক কাটা। এটা আল্লাহ নবী ধুইরা কারে কার কয় হুজুর পাওয়ার নখের দিকে দেখেন। আল্লাহ নবী 5টা আঙ্গুল দেখে একটাও নেই, সব একটা লয়ে গেছে। আল্লাহ নবীর কান্না বাইরে গেছে, আল্লাহ আমার উম্মতের এই এত টুকরা একটা আঙ্গুলও তো নেই। আবার অনেকক্ষণ তালাশ করে হাতা বিয়া দিন মাতুয়া, এই ডাইন হাতটা না বাম হাত, ওটা তো আর বোঝা যায় না, এটা হাতে একটা লয়েছে এখান থেকে কাটা। আল্লাহ নবী আবার এটা উঠেছে, লিমান হাদিহি লিয়াদুল মাকতুয়া। ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম, এই কাটা হাতটা কার? সাহাবায়ে কেরাম বলে হযরত কাটা হাতটা কার আমরা কেমনে জানি? আমরাও তো চিন্তা করতেছি হাতটা কার, কিন্তু দেখার বিষয় হইলে যে হাতের এই কবজি তো নাই, একটা আঙ্গুলও তো নাই। আল্লাহ নবী কাঁদতেছে কাঁদতেছে, ফাজাদ আল বুকা, কাঁদতে কাঁদতে বলে আমার উম্মতের এই অবস্থা, আমার উম্মতের কি দোষ? ওমা উমিন ওমা নাকুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। একটা দোষ ইমানের পক্ষের কথা বলতো, ঠিক কিনা বল? একটা দোষ ইসলামের গণজাগরণের পক্ষের কথা বলতো, ঠিক কিনা বল? আমার উম্মতের আর কোনো দোষ নাই। আল্লাহ নবী কান্না বেড়ে গেল। সাহাবায়ে কেরাম বড় অনেক কষ্ট করে অনেক জায়গা তালাশ করে বুকের মাঝখানে তার গর্দানের নিচের অংশ মাজার উপরেরটা নিয়ে আসলো। আল্লাহ নবীর সামনে এসে দেখে বুকটা পুরোপুরি ফেরে, ভিতরে কলিজা নাই, ফেফসা নাই, গুর্দা নাই, বিসমিল্লাহ নাই। আবার আল্লাহ নবী চিৎকার করে কাঁদতে লাগলো, বলে আল্লাহ আর উম্মতের আর কিভাবে কষ্ট দিবারে মাওলা। অনেকক্ষণ পরে আল্লাহ নবীর সামনে মাথাটা পাইছে। সাহাবায়ে কেরাম ভয় আনে না, কোন রকম ঢেকে ঢুকে এসে আল্লাহ নবীর সামনে কোন রকম জোড়া দিছে হাতগুলা, অনেক আঙ্গুলের মাথা পাওয়া যায় না, কোন রকম জোড়া দিয়া নবীর সামনে রাখছে। আল্লাহ নবী বলে এখনো তোমরা বললা না এটা কার লাশ? সাহাবায়ে কেরাম ভয়ে কিছু বলে না, তাহলে মাথাটা দিকে দাও। যেই মাথা আল্লাহ নবীর সামনে আনছে, দেখে চোখ স্ক্রু ড্রাইভার দিয়ে খোঁচায় একটা চোখ চোখের জায়গায় নাই, জিহ্বা আগাগুলা কেটে ফেলাইছে নাই, এই কানের গোড়ার থেকে কানের লতি কেটে ফেলাইছে নাই। আল্লাহর কসম করে বলি আল্লাহ নবীর এই কলিজার টুকরা চাচাকে 70 টুকরা করছে। এই নবীর চাচা কোরবানি করছে কার জন্য? এত কোরবানি করার পরে আল্লাহ নবীর কান্না থামে না। আল্লাহ নবী জানাজা দাঁড়াইছে, গোসল তো দেওয়া লাগবে না। আল্লাহু আকবার, জানাজা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ফারাজা আবার একটু জায়গা, আল্লাহু আকবার, আবার জানাজা পড়ো, আল্লাহু আকবার, আবার পড়তেছে, আবার যায়, আবার পড়ে। সাহাবায়ে কেরাম থামাইতে পারে না। জিবরাইল আয়েশা বলছে হযরত হযরত থামেন থামেন। কেন? এই উম্মত যখন এরকম টুকরা টুকরা হয়, আমরা ফেরেশতারা চিৎকার করে আসমানে ফাড়ায় দিছি, আমরাও কাঁদছি, শুধু আপনি কাঁদেন। থামেন, সুখবর আছে। সাইয়্যিদুশ শুহাদা ফিল জান্নাহ আম্মুকা হামজা, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে জান্নাতে যত শহীদ যাবে সব শহীদদের সরদার হবে আপনার এই কলিজার টুকরা চাচা। জোরে কান সুবহানাল্লাহ। হামজার জীবন দান শাহাদাত, আমির হামজা 70 টুকরা জীবন। সত্যি করে বলেন তো ভাইয়া, কিসের জন্য বলেন তো? কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? এই কোরআনের রাজত্ব প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা বলে? আজ আমরা একই লড়াই করতেছি এই কোরআনের রাজত্বের জন্য, ঠিক কিনা বলে? আজকে কোরআনের রাজত্ব যদি কায়েম হয়, আল্লাহর ফজলে ইসলামপন্থীরা যদি পার্লামেন্টে যায়, আপনাদেরকে কথা দিলাম 3 মাসের মধ্যে নবীর দুশমন কাদিয়ানীদেরকে ওই পার্লামেন্টে অমুসলিম ঘোষণা করা হবে, ঠিক কিনা বলে? এখানে চান হাত তুলে দেখা, নারায়ে তাকবীর। সাহস থাকলে কোন
পলিটিক্যাল পার্টির বুকে সাহস থাকলে তারা বলুক, আমরা কোন পলিটিক্যাল পার্টির বুকে সাহস থাকলে তারা বলুক যে আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, কথা দিলাম 3 মাসে এই নবীর দুশ্মনদেরকে অমুসলিম ঘোষণা করব। এই সাহস তাদের জীবনে হবে না, ঠিক কিনা? যারা শয়তানের গোলামি করে তাদের জবানে এই কথা আসবে না, ঠিক কিনা? আমরা গোলামি করি কার? শাহাদাত আঙ্গুল দেখে বলেন কার? একমাত্র কার? মৃত্যু পর্যন্ত করবো কার? আল্লাহ। এজন্য আমরা পারি, আমরা আপনাদের সাথে কথা দিলাম, যদি ওলামায়ে কেরাম কোরআনকে ওই পার্লামেন্টে পাঠাইতে পারেন, আল্লাহর ফজরে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য ওই পল্টনের ময়দান, ওইখানে সমাবেশ করা লাগবে না, পার্লামেন্টে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, ঠিক কিনা? আমরা যদি ক্ষমতায় কোরআনকে যদি পাঠাইতে পারে, ওলামায়ে কেরাম যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে 3 লাখ শিক্ষক দরকার কোরআনের, আমরা এসে পার্লামেন্ট থেকে বলবো জলদি করে 3 লাখ শিক্ষক নিয়োগ দাও, কোরআনের শিক্ষা প্রত্যেকটা আনাচে কানাচে চালু হবে, ঠিক কিনা? যেই বাংলার জমিন সূর্য উদিত হয় কোন ধ্বনিতে? আল্লাহু আকবার, ঠিক কিনা বল? যেই দেশে সূর্য অস্ত যায় কোন ধ্বনিতে? আল্লাহু আকবার ধ্বনিতে। যেই দেশে শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, শাহ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, এই আল্লাহর জমিনে কোন নাস্তিক মোরতাদেরা আস্ফালন দেখাবে, এরকম আউল বাউল আল্লাহ সম্পর্কে যা কিছু বলবে বিচার হবে না, করতে গেলে বাধা দিবে, ইনশাআল্লাহ আজিজ কোরআনের পার্লামেন্ট হলে এই সাহস কেউ দেখাবে না, ঠিক কিনা? কেউ দেখাইতে পারবে না, ঠিক কিনা বলে? সারা বাংলাদেশ ইনসাফের নগরী। কোন একটা নিরীহ মানুষ, মুসলিম জনতা, কোন মা বোন, কোন হিন্দু, কোন মুসলিম, কারো একটা পশমের ক্ষতি কোন বাপের বেটা এই জমিনে করতে পারবে না, ঠিক কিনা? এই কোরআন তার পক্ষে থাকবে, কোর্ট কাচারি তার মুসলিমের পক্ষে থাকবে, ঠিক কিনা বলে? কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আপনাদের সাথে কথাবার্তা পরিষ্কার বলা ভালো, আমরা কোনো লুকোচুরি চাই না। আমরা স্বপ্ন দেখি একজন মাত্র উপদেষ্টা আফামা খালেদ সাহেব, একজন মাত্র উপদেষ্টার কারণে বাইতুল মুকাররমে আমরা একজন যোগ্য খতিব পেয়েছি, ঠিক কিনা বলে? একজন মাত্র উপদেষ্টার কারণে হজের প্যাকেজ 1.5 লক্ষ টাকা কমাইয়া প্রায় কমাইয়া দিচ্ছে। একজন মাত্র উপদেষ্টার কারণে 8 কোটি 10 লক্ষ টাকা বাড়ছে, সেই টাকাটা হাজিদের ফান্ডে ফেরত গেছে, ঠিক কিনা বলে? একজন মাত্র উপদেষ্টা যদি এইটা করতে পারে, যদি আমাদের পক্ষে 25 জন কোন একটা পার্লামেন্ট মেম্বারে অথবা মন্ত্রী পরিষদে থাকে, তাহলে ইনশাআল্লাহ আজিজ সারা বাংলাদেশটা সোনায় সোহাগা হবে, স্বর্ণের দেশে পরিণত হবে। কোন টাকা কেউ পাচার করতে পারবে না, কেউ চুরি করতে পারবে না। যাদের বিরুদ্ধে চুরির অপবাদ আছে তারা কখনো এটা পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য ইসলামপন্থীদের পক্ষে আগামী ইলেকশনে আমরা আমাদের জান মাল দিয়ে কারা কারা কাজ করতে তৈরি আছেন হাত দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা পরিষ্কার বলি, কারোর সাথে আমাদের বিরোধ নাই, সবাই আমাদের ভাই, তাদের সাথে আমার ভালো সম্পর্ক। কিন্তু কেউ যদি কোরআন হাদিস বিরোধী তোমরা বক্তব্য দাও, ইসকনের পক্ষে দাও, আমরা ঘরে বসে আঙ্গুল চুষবো না, ঠিক না? কেউ যদি আউল বাউলের পক্ষে কথা বলো, আমরা খুশিতে মুড়ি ভাজা খাবো না, ঠিক কিনা বলে? কেউ যদি তোমরা যদি শরিয়া আইনে বিশ্বাস করো না বলো, আমরা তোমাদেরকে স্যালুট জানাবো না, ঠিক কিনা বলে? ধিক্কার জানাবো, ঠিক কিনা বলে? উফিল লাকুম, আমার আগের বক্তা সাহেব বলে গেছে না, উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যারা আল্লাহর আইনে বিশ্বাস করে না তারা কখনো মুসলমান হইতে পারে না, ঠিক কিনা বলে? আমরা সবাই আল্লাহর আইনে বিশ্বাসী। কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা পরিষ্কার রব্বি কারীমের দরবারে এই যে হানজালা শাহাদাত, এই যে হানজালা শাহাদাত, আমির হামজা 70 টুকরা, আব্দুল্লাহ ইবনে হাজাবা সাহমির
হাত টুকরা জীবন দেওয়া, বিলালের কষ্ট, সব কিছুর বিনিময়ে আজকে ইসলাম এসেছে, ঠিক কিনা? এই ইসলামকে টিকিয়ে রাখতে হবে, ঠিক কিনা বলে? ইসলামের মৌলিক পর্যায়ে ইসলামের যে ধারণা, ধ্যান ধারণা, সবার সাথে সুসম্পর্ক, ভালো সম্পর্ক, কারো কাজে কোনো জোর নাই, জোর জবরদস্তি নাই। আমরা কাউকে জোর জবরদস্তি করি না। আমরা ইসলামের পক্ষে বলি এবং বলেই যাব, শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত বলে যাব, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দোয়া করেন, তেজগাঁওবাসীর জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আজিজ, ঢাকা তেজগাঁওতে ওলামায়ে কেরাম ইসলামের পক্ষে আপনাদের সামনে কোনো প্রার্থী যদি এসে দাওয়াত দেয়, তার ডাকে আমরা সাড়া দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখুন তো। মাশাআল্লাহ। আল্লাহ তুমি পুরো মাজমাকে রহমতের মাজমা বানাও, বলেন আমিন। দোয়া করেন। শিবন ভাই কিছু বলবেন? হ্যাঁ, কি লাগবে বলেন, কি লাগবে বলেন, আগে না বললে তো হইবে, বলেন কি লাগবে সেটা বলেন। বেতন বাকি হয়ে গেছে না? আচ্ছা, মাদ্রাসার টিচারদের বেতন বাকি হয়ে গেছে, আমরা এখন দোয়া করব। এখানে যারা আছেন, এটা আমাকে আরো আগে